আজকে যাচ্ছি আমরা বড় ভাইয়ের বাসায়। আজকে ওইখানে একটা পার্টি আছে, তাই জন্য। আর আজকের পার্টি দেবে আমাদের সারফরাজ ভাই, ওনার বিবাহবার্ষিকী উপলক্ষে। এ হলো আমাদের সারফরাজ ভাই। আর এখন রান্নার কাজ শুরু হয়ে গেছে। আর কিছু ভিডিও মিস্টেক করে ফেলছি, তাই জন্য প্রথম থেকে দেখাইতে পারি নাই। তো এখন মশলা মাখানো হচ্ছে। এদিকে কিশমিশ ভেজে রাখা হয়েছে, পেঁয়াজ বেস্তাও করে রাখা হয়েছে। পেঁয়াজ বেস্তা অনেকগুলো দেওয়া হয়ে গেছে আপনার চিকেনের সাথে। আর এখন গরম পানি করা হয়েছে। রাইসটা প্রায় 60% পাকানো হবে, তাই জন্য আলুগুলো ভেজে নেওয়া হচ্ছে। এখন মুরগির সাথে দেওয়া হচ্ছে, এখন মিক্স করা হবে। একটু মরিচ দেওয়া হচ্ছে, মরিচ মনে কম হয়েছে, তাই জন্য। এখন যে মরিচটা দেওয়া হয়েছে এটা আবার ভালো করে চিকেনের সাথে মিক্স করা হবে। দেখেন একটু মিক্স হয়ে গেছে, গরম পানি একদম হয়ে গেছে। এখন রাইসটা ঢেলে দেওয়া হবে। রাইসটা যখন প্রায় 60% হয়ে যাবে তখন উঠিয়ে নেওয়া হবে। আর এইভাবে চেয়ে চেয়ে ভিডিও দেখলে তো চলবে না, সবাই লাইক কমেন্টও করতে হবে, এগুলোও করে নেন। রাইসটা দেওয়ার 5 মিনিট পরে ঢাকনা উঠিয়ে আবার একটা লাড়া দিয়ে দিতে আসছি। দেখেন আরও সময় লাগবে, এখনও হয় নাই। আমাদের রাইস এখন হয়ে গেছে, তাই ঢেলে দিচ্ছি। দেখেন মাঝখানে অনেক ভিডিও কাটসাট করা আছে, তাই জন্য পুরো ভিডিও দিই নেই, অনেক লম্বা হয়ে যাচ্ছে ভিডিও, তারপরে অনেক সময় হয়ে গেছে। আমাদের রাইসটা ঢালা হয়ে গেছে, এখন তার উপরে নানা পাতা এবং ধনিয়া পাতা দেব, তারপর দুধ, তারপর সৌন্দর্যের জন্য কিছুটা ফুড কালার দেওয়া হবে, তারপর কিশমিশ এবং পেঁয়াজ বেস্তা। অনেকে বলতে পারেন চিকেন তো রান্না হয় নাই এভাবে, তো কাচ্চি এভাবে রান্না করতে হয়। আপনার চিকেনের সাথে সব মশলা মিক্স করে নিচে রেখে দিতে হয়, তারপরে উপরে রাইসটা ঢেলে দিতে হয়। এখন দম দেব। দম দেওয়া শেষ হওয়ার পরে এই যে আমাদের রান্না হয়ে গেছে। এখন সালাদটা মিক্স করা হচ্ছে। এইদিকে আমাদের এই যে কাচ্চি, দেখেন কত সুন্দর। এখন উপরে যে পেঁয়াজ বেস্তা দেওয়া হয়েছে, কিশমিশ দেওয়া হচ্ছে, এটা সরিয়ে নেওয়া হবে। পরে সবার প্লেটে উপরে দেওয়ার জন্য সৌন্দর্যের জন্য এখন রাইসটা সরিয়ে আস্তে আস্তে, যেহেতু সবটা চিকেন নিচে, সব আস্তে আস্তে বার করতে হবে। বার করে অন্য একটা প্লেটে রাখতে হবে। পরে সবার প্লেটে মানে রাইস দেওয়ার পরে উপরে চিকেনগুলো দেওয়া হবে। দেখেন একদম আস্তে আস্তে বার করা, না হলে চিকেনগুলো ভেঙে যেতে পারে, তাই জন্য একদম আস্তে আস্তে কাজটা করতে হয়। আর এখনও যারা বসে বসে ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এত ধৈর্য ধরে আমার ভিডিও দেখার জন্য। প্লেটে রাইস দেওয়া হবে, তারপর ওইখান থেকে উঠিয়ে উঠিয়ে চিকেনগুলো দেওয়া হবে। আপনি কোন কী করবেন? না আমি কি বলবো, গরিব মানুষ ভাই। আর লাইক করো, ফলো করো, সাবস্ক্রাইব করো। ঠিক আছে ভাই, যারা এত সময় নিয়ে ভিডিওটা দেখছে তারা অবশ্যই লাইক কমেন্ট করে যাবে। আপনি বলার জন্য ধন্যবাদ। আর এইদিকে আমাদের প্লেটও সাজানো হয়ে গেছে, মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর লাগছে। আর যারা এত সময় নিয়ে ভিডিওটা দেখেছেন তাদেরকে আবারও ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।